الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله.
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। কয়েক শুক্রবার পূর্বে মক্কা বিজয় সম্পর্কে আমি জুমার খুতবায় উল্লেখ করেছিলাম। আজ এই সম্পর্কে বিশদ আলোচনা করব। এই যুদ্ধাভিযান সম্পর্কের কারণ সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে এই যুদ্ধাভিযানের তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া বা কারণ ছিল যে কুরাইশরা সেই অঙ্গীকার ভঙ্গ করে, যে অঙ্গীকার বা চুক্তি হয়েছিল হুদায়বিয়াতে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে তারা অত্যন্ত নোংরাভাবে বলে দেয় যে আমরা চুক্তি ভঙ্গ করছি আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছে তখন তিনি মক্কা অভিমুখে রওনা হন। তাদের অঙ্গীকার ভঙ্গের বিস্তারিত বিবরণ হচ্ছে যে যখন হুদায়বিয়ার সন্ধি হয় তখন তার মধ্যে একটি শর্তে ওইটিও ছিল যে আরব গোত্রগুলোর মধ্যে থেকে যারা চাইবে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চুক্তি করতে পারবে এবং যারা চাইবে তারা কুরাইশের সঙ্গে চুক্তি করতে পারবে। সুতরাং বনু বকর এবং বনু খোজা যারা হেরেমের চতুর্দিকে বসবাস করত তাদের মধ্যে হতে বনু খোজা গোত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চুক্তি করে, সন্ধি চুক্তি করে এবং তাদের মিত্র গোত্র বনু বকর কুরাইশের সঙ্গে চুক্তি করে, সন্ধি চুক্তি করে। আর উভয় গোত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করা থেকে নিরাপদ থাকে। অজ্ঞতার যুগে বনু খোজা এবং বনু বকরের মধ্যে যুদ্ধ হতো। তো বনু খোজাইয়ের এক ব্যক্তিকে বনু বকর খতর করে আর বনু খোজাই বনু বকরের 3 ব্যক্তিকে হত্যা করেছিল। বনু বকর এবং বনু খোজা এই অবস্থায় ছিল, অর্থাৎ তাদের নিজেদের মধ্যে পারস্পরিক বিবাদ চলছিল। এরই মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হন, তিনি দাবি করেন। আর তখন মানুষ ইসলাম সম্পর্কে ব্যস্ত হয়, অর্থাৎ নতুন বিষয় তাদের সামনে আসে, তারা এ নিয়ে চর্চা করতে আরম্ভ করে এবং তারা বিবাদ বন্ধ করে। তারা কিন্তু তাদের নিজেদের মধ্যে ক্রোধ ছিল। শাবান 8ম হিজরি মাস আসে এবং হুদায়বিয়ার সন্ধির 22 মাস পার হয়ে যায়। তখন বনু বকরের এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানহানি করে এবং তাকে অবমাননা করে, পংক্তি পাঠ করে। খোদার এক যুবক বা খোদার এক পালোয়ান তাকে এই পংক্তি পাঠ করতে শুনে তখন তিনি তাকে মারেন এবং তার মাথা ফাটিয়ে দেন। এই ঘটনার পরে উভয় গোত্রের মাঝে বিবাদ দেখা দেয়, অথচ পূর্বেই তাদের মাঝে শত্রুতা ছিল আর তাদের মধ্যে ক্রোধ ছিল। বনু বকরের যেই ব্যক্তি এই কষ্টদায়ক পংক্তা লিখেছিল সে বনু বকরের একটি পরিবার বনু গুফাসার সদস্য ছিল। বনু খোজার ব্যক্তি তাকে মেরে আহত করেছিল। বনু বকরের মধ্যে হতে বনু নাফাসা কুরাইশের কাছে বনু খোজার বিরুদ্ধে সাহায্য এবং সৈন্যের আবেদন জানায়, সৈন্য দেওয়ার আবেদন জানায়। কুরাইশরা তাকে সাহায্য করার জন্য ইতিবাচক সাড়া দেয়, শুধুমাত্র আবু সুফিয়ান ছাড়া। সে এই পরামর্শও দেয়নি, তার সাথে এই পরামর্শও করা হয়নি এবং তিনি এই বিষয়টি জানতেনও না। একটি ভাষ্য হচ্ছে তার সাথে পরামর্শ করা হয়েছিল কিন্তু তিনি এই পরামর্শ মানতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
কিন্তু যখন তিনি এই যুদ্ধে অস্বীকৃতি জানিয়েছিলেন, কিন্তু তারপরও কুরাইশ অস্ত্রশস্ত্র এবং মানুষ এবং ঘোড়া দিয়ে সৈন্য দিয়ে তাদের সাহায্য করে। তারা সবাই গোপনে আক্রমণ করে যাতে বনু খোজা তাদেরকে প্রতিরোধ করতে না পারে। বনু খোজা মুআহাদা বা চুক্তির কারণে নিজেদেরকে নিরাপদ মনে করত এবং তারা উদাসীন ছিল এই বিষয়ে। কুরাইশ, বনু বকর এবং বনু নাফাসা একটি জায়গায় মিলিত হওয়ার অঙ্গীকার করে। মক্কা মুকাররমার নিম্নাঞ্চল ছিল, এটি হারামের দক্ষিণ দিকে অবস্থিত, মক্কা থেকে 16 কিলোমিটার দূরত্বে অবস্থিত। বনু খোজার বাড়িও সেখানেই ছিল, বাড়িঘর সেখানে ছিল। এরা যারা বিরোধী ছিল নির্ধারিত সময় সেখানে মিলিত হয়। কুরাইশ নেতারাও তারা যুদ্ধ পোশাক পরেছিল এবং তাদের নেতা ছিল ইকরামা বিন আবু জাহেল, হুয়াইতাব বিন শাইবা বিন উসমান এবং মিকাইল বিন হাফস। তারা সবাই তাদের কৃতদাস সহ সেখানে ছিল এবং বনু নওফেলের লোকেরাও ছিল সেখানে। বনু খোজা বা এই খোজা গোত্র তারা আশ্বস্ত হয়ে প্রশান্ত মনে ঘুমোচ্ছিল। দুর্বল নারী শিশু ছিল তাদের মধ্যে। কুরাইশ এবং বনু নাফাসা তাদের উপর অতর্কিত আক্রমণ করে এবং তাদেরকে হত্যা করে। এমনকি তাদের মধ্যে কিছু পালিয়ে হারামে গিয়ে পৌঁছে এবং বনু খোজা বনু বকরের নেতা নওফেল বিন মুআবিয়াকে সংবাদ পাঠায় এবং বলে, হে নওফেল, আমরা তো এখন হারামে প্রবেশ করেছি, তোমার উপাস্যদের দোহাই। তখন নওফেল অহংকার করে বলেন, আজ কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই এবং হারামের মধ্যেও হারামের গণ্ডিতেও সে হত্যাকাণ্ড চালায়। বনু বকর বনু খোজার 20 জনকে হত্যা করে সেখানে। যা হোক, পরবর্তীতে কুরাইশরা নিজেদের এই অপকর্মের কারণে লজ্জিত হয়েছিল, চিন্তিত হয়ে পড়ে। তারা জানতো যে তাদের এই কর্মের কারণে অঙ্গীকার ভেঙে, সন্ধি চুক্তি ভেঙে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের মাঝে যে চুক্তি ছিল সেই চুক্তি ভেঙে গেছে। সোহেল বিন আমর নওফেলকে বলে, আমরা তোমার সঙ্গে এবং তোমার সঙ্গীদের সাথে মিলে লোকদের যে হত্যা করেছি, তুমি এটি খুব ভালো জানো যে এর পরিণতি কী হবে। তুমি তাদেরকে সার্বিকভাবে হত্যা করেছো এবং অন্য যারা পালিয়ে গিয়েছিল তাদেরকে হত্যা করতে চেয়েছিলে, কিন্তু আমরা এক্ষেত্রে তোমার অনুসরণ করব না, তোমার কথা মানব না, তোমাকে আমরা পরিত্যাগ করব। সুতরাং নওফেল তাকে ছেড়ে দেয় এবং সে চলে যায়। হারেস বিন হিশাম এবং আবদুল্লাহ বিন নবী রবিয়া উভয়ে মিলিত হয়ে সাফওয়ান বিন উমাইয়া, সোহেল বিন আমর এবং ইকরামা বিন আবু জাহেলের কাছে যায় এবং তাকে বনু খোজার বিরুদ্ধে বনু বকরকে সাহায্য করার কারণে তিরস্কার করে, ভৎসনা করে যে তোমরা এই কাজ কীভাবে করলে, তোমাদের তো সন্ধি চুক্তি ছিল, তোমরা যে কাজ করেছো এই কাজের ফলে আমাদের এবং মোহাম্মদের মাঝে যে সন্ধি চুক্তি ছিল তা ভেঙে গেছে। হারিস বিন হিশাম আবু সুফিয়ানের কাছে যায় এবং বলে, জাতি এই কী অপকর্ম করে বসলো। আবু সুফিয়ান কথা শুনে বলেন, এটি এমন এক ঘটনা, আমি এতে যুক্ত নই, কিন্তু আমি এর থেকে সম্পর্কচ্যুতও নই। খুবই খারাপ কাজ করেছে তারা। খোদার কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই এখন আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। আবু সুফিয়ান আরও বলেছিল, আমার স্ত্রী হিন্দ বলেছে যে সে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। সে দেখেছিল যে হুজুন বাইতুল্লাহ থেকে 1.5 মাইল দূরত্বে যে একটি পাহাড়, সেই পাহাড় থেকে রক্তের একটি নদী বইছে এবং খান্দামা পর্যন্ত সেই নদী প্রবাহিত হয়েছে। খান্দামা মিনার রাস্তায় মক্কার এক বিখ্যাত পাহাড়। মানুষ রক্ত যে প্রবাহিত হচ্ছে এটি দেখে মানুষ খুবই অপছন্দ করেছে, মানুষ এটি দেখে ভয় পেয়েছিল। এটি স্বপ্নের কথা হিন্দের। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই বনু খোজার উপর যে আক্রমণ হয়েছে এই ঘটনা কাশফিভাবে আল্লাহ তাআলা তাকে অবহিত করেন। উম্মুল মুমিনিন হযরত মাইমুনা বিনতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে রাত কাটান। তিনি নামাজের জন্য উযু করার জন্য উঠেন। তিনি অজুর জায়গায় ছিলেন, তখন আমি শুনতে পাই যে তিনি 3 বার
লাব্বায়েক লাব্বায়েক এবং লাব্বায়েক বলছেন, অর্থাৎ আমি উপস্থিত, আমি উপস্থিত, আমি উপস্থিত আছি। এরপর 3 বারই নুসিরতা 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 এই 3 বার বলেছেন, অর্থাৎ তোমাকে সাহায্য করা হয়েছে, তোমার সাহায্য করা হয়েছে, তোমাকে সাহায্য করা হয়েছে। যখন তিনি ওযু করে ঘরে আসেন তখন তিনি বলেন যে আমি নিবেদন করি, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি যে আপনি 3 বার লাব্বায়েক বলেছেন এবং 3 বার নুসিরতা শব্দ বলেছেন। আপনার কাছে কি কেউ ছিল যার সঙ্গে আপনি কথা বলছিলেন? তিনি বলেন বনু কাব, বনু খোজার গোত্রের একটি শাখার সদস্য ছিল যারা বনু বকরের বিরুদ্ধে আমাকে সাহায্য করার জন্য ডাকছিল এবং বলছিল। কুরাইশ তাদের বিরুদ্ধে বনু বকর গোত্রকে সাহায্য করেছে। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 3 দিন পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে ফজরের নামাজ পড়ান। আমি তখন কাউকে এই কবিতার পংক্তি পাঠ করতে শুনি, ইয়া রাব্বি ইন্নী না আনা हिल्फा अबीना व अबी हिल अतलदा, ए मेरे হে আমার প্রভু প্রতিপালক, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সন্ধির কথা স্মরণ করাচ্ছি যা আমাদের প্রাচীন পিতামহ এবং তাদের পিতামহের মধ্যে হয়েছিল। আর দ্বিতীয় পংক্তিতে আছে সেই রাতের সকালে, যে রাতে বনু খোজা এবং বনু নেফাসার ঘটনা ঘটেছিল সেই 3টি জায়গায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আয়েশা, খোজার মধ্যে কোনো একটি ঘটনা ঘটেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশ সেই অঙ্গীকার ভঙ্গ করার দুঃসাহস দেখাবে কি যা আপনি এবং তাদের মাঝে রয়েছে, অথচ যুদ্ধ তাদেরকে পূর্বেই বিধ্বস্ত করে রেখেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা সেই অঙ্গীকার ভঙ্গ করেছে সেই কাজের জন্য যেই অঙ্গীকার আল্লাহ তাআলা করেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহ রসুল, এর মধ্যে কোনো কল্যাণ আছে কি? তিনি বললেন, হ্যাঁ, এতে কল্যাণ আছে, এতে আমাদের জন্য মঙ্গল আছে। অর্থাৎ আল্লাহর ইচ্ছায় তারা এই অঙ্গীকার ভঙ্গ করেছে, এরপর তারা এর শাস্তি পেয়েছে। যাই হোক, এই ঘটনার উল্লেখ হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, তিনি নিজের ভাষায় করেছেন। তিনি লিখেছেন, হযরত মাইমুনা বলেন, এক রাতে আমার পালা যখন আসে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে ঘুমিয়েছিলেন। যখন তিনি তাহাজ্জুদ নামাজের জন্য জাগেন, তিনি ওযু করার সময় বলেন এবং আমি শব্দ শুনতে পাই যে তিনি বলছেন, লাব্বায়েক লাব্বায়েক লাব্বায়েক। এরপর তিনি বলেন, নুসরতা নুসরতা নুসরতা। তিনি বলেন, যখন তিনি বাইরে আসেন তখন তিনি জিজ্ঞেস করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো মানুষ কি আপনার কাছে এসেছিলেন যার সঙ্গে আপনি কথা বলছিলেন? তিনি বললেন, হ্যাঁ, আমার সামনে দিব্য দর্শনে খুজাগত এক ব্যক্তি আসে এবং সে চিৎকার করছিল যে আমরা মোহাম্মদকে খোদার শপথ দিয়ে বলছি, তোমার সাথে এবং তোমার পিতামহদের সাথে আমরা চুক্তি করেছিলাম এবং আমরা তোমাকে সাহায্য করে এসেছি, কিন্তু কুরাইশ আমাদের সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করেছে এবং রাতের বেলা অতর্কিতে আমাদের উপর আক্রমণ করে, যখন আমাদের মধ্যে কেউ সিজদায় ছিল আর কেউ ঘুমিয়েছিল, আমাদেরকে হত্যা করে। আমরা তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। মোট কথা, আমি দেখি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দেখি খোজার ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে আছে। যখন কাশফি দৃশ্যে সেই ব্যক্তিকে দেখতে পারি তখন আমি বলি, লাব্বায়েক লাব্বায়েক লাব্বায়েক, অর্থাৎ আমি উপস্থিত আছি, আমি উপস্থিত আছি, আমি তোমাদের সাহায্যের জন্য উপস্থিত আছি। 3 বার তিনি কথা বলেছিলেন। এরপর আমি বলি, নুসরতা নুসরতা নুসরতা, অর্থাৎ তোমাদের সাহায্য করা হবে, তোমাদের সাহায্য করা হবে, এ কথাও আমি 3 বার বলি। এরপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেই একই দিন সকালবেলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসেন এবং তিনি বলেন, খোজার সঙ্গে এক ভয়ানক ঘটনা ঘটে গেছে। হয়তো আয়েশা জিজ্ঞেস করেন, আমি বুঝতে পারি যে খোজা গোত্রের সঙ্গে এই ভয়ঙ্কর ঘটনা এটিই ঘটতে পারে যে তারা মক্কার পাশে বসবাস করে আর মক্কাবাসীরা বনু বকরের সঙ্গে মক্কাবাসীদের চুক্তি আছে, তাই তারা হয়তো খোজার উপর আক্রমণ করেছে। আমি বলি, হে আল্লাহ রসুল, এটি কি সম্ভব যে এত কসম খাওয়ার পরে তারা অঙ্গীকার ভঙ্গ করবে আর খোজা গোত্রের উপর আক্রমণ করবে কুরাইশরা? তিনি বলেন যে হ্যাঁ, সম্ভব। আল্লাহ তাআলার প্রজ্ঞার অধীনে তারা এই অঙ্গীকার ভঙ্গ করছে। আর সেই প্রজ্ঞা এটিই ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উমরা করার অনুমতি দেওয়া হচ্ছিল না,
আর অঙ্গীকার ভঙ্গের কারণে উমরা করার অনুমতি পেয়ে যান। হযরত আয়েশা বলেন, আমি যখন বলি হে আল্লাহ রসুল, এর ফলাফল কি উত্তম হবে, তখন তিনি বলেন যে হ্যাঁ অবশ্যই, এর ফলাফল অবশ্যই ভালো হবে, এর পরিণাম উত্তম হবে। তফসিরে লেখা আছে যে বনু বকর এবং কুরাইশের এই নির্দয় আক্রমণের পর আমর বিন সালেম বনু খোজার 40 জন অশ্বারোহী সহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এসে সাক্ষাতের জন্য আসে। খোজা গোত্রের নেতা বুদাইল বিন ওয়ারকা খুজাই, তিনিও এই প্রতিনিধি দলের মাঝে ছিলেন। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিস্তারিত খুলে বলেন যে কোন বিপদের সম্মুখীন তাদের হতে হয়েছে এবং কুরাইশরা কীভাবে তাদের বিরুদ্ধে অস্ত্র, সৈন্য এবং ঘোড়া দিয়ে তাদেরকে সাহায্য করেছে, আর কিভাবে সাফওয়ান এদের বাক্য এই নির্দয় হত্যাকাণ্ডে সাহায্য করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের সঙ্গে উপবিষ্ট ছিলেন। যখন তারা তাদের কথা শেষ করেন, তখন আমর বিন সালেম খোজা গোত্রের নেতা দণ্ডায়মান হন এবং তিনি কয়েকটি কবিতার পংক্তি বলে সাহায্য চান। তার মধ্যে একটি পংক্তি ছিল, ইন্নী নাশিদুন মুহাম্মদ হিলফা আবিনা ওয়া আবিহিল আতলাদা, হে আমার প্রভু প্রতিপালক, আমি মোহাম্মদকে সেই চুক্তির কথা স্মরণ করাচ্ছি যা আমাদের এবং তার পিতামহদের মধ্যে হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমর বিন সালেম তোমাকে সাহায্য করা হবে। আবদুল্লাহ বিন ওমর কর্তৃক বর্ণিত হয়েছে যে যখন বনু খোজার দল সেখানে তার কাছে পৌঁছে, তখন তিনি তাদের কাছে জিজ্ঞেস করেন, তোমাদের মতে এই অন্যায় কাজ কে করেছে? তারা বলেন, বনু বকর করেছে এই কাজ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরো বনু বকর কি এতে জড়িত? তিনি বলেন যে না, সবাই এতে জড়িত না, বনু নাফাসা করেছে। তাদের নেতা হচ্ছে নওফেল বিন মুআবিয়া। তিনি বলছেন বনু বকরেরই এটি গোত্র এটি। তখন বনু খোজা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো বিস্তারিত খুলে বলেন, তখন তিনি বলেন, তোমরা পৃথক পৃথকভাবে ফেরত চলে যাও, এখানে এসেছো কাফেলা আকারে ফেরত যেও না, বরং তোমরা আলাদা আলাদাভাবে যেও। তিনি বলেছেন এই জন্য যে কেউ যেন বুঝতে না পারে যে তোমরা আমার সঙ্গে সাক্ষাৎ করে যাচ্ছ, তাই তিনি এই বিষয়টি গোপন রাখতে চেয়েছেন। তাই বনু খোজা পৃথকভাবে ফেরত চলে যায়। তাদের মধ্যে কিছু মানুষ প্রতিমধ্যে সমুদ্র তীরবর্তী পথ পাড়ি দিয়ে যায়, বুদাইল বিন ওয়ারকা সহ অন্যান্য লোকেরা সাধারণ রাস্তা দিয়ে যান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে তিনি বনু কাব অর্থাৎ খোজার আচরণের কারণে রাগান্বিত ছিল। তাকে আমি এতটা রাগান্বিত কখনো দেখিনি পূর্বে। হযরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হয়েছে যে তাকে খোজার ঘটনার তিনি অবহিত হয়। তিনি বলেন যে আমি সেই সত্তার কসম খেয়ে বলছি যার হাতে আমার প্রাণ, আমি তাদের প্রত্যেক সেই বিষয়ের হেফাজত করব যেভাবে আমি আমার পরিবারের সদস্যদের হেফাজত বা সুরক্ষা করে থাকি। এই ঘটনার বিস্তারিত বিবরণ হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, 8ম হিজরির রমজান মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শেষ যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা করেন যেখানে আরব বিশ্বে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। ঘটনাটি এমন ঘটে, হুদাইবিয়া সন্ধির সময় যে সিদ্ধান্ত হয়েছিল যে আরব গোত্রগুলির মধ্যে হতে যারা চায় মক্কাবাসীদের সাথে যোগ দিতে পারে, আর যারা চায় মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে যুক্ত হতে পারেন। আর এটি যে 10 বছর পর্যন্ত উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো অনুমতি থাকবে না, শুধুমাত্র যদি একে অপরের উপরে আক্রমণ করে অঙ্গীকার ভঙ্গ করে তা ছাড়া। এই অঙ্গীকার বা চুক্তির অধীনে আরবের গোত্রগুলো বনু বকর আরবের সঙ্গে মিলে যায়, আর খোজা গোত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলিত হয়। আরবের কাফেররা অঙ্গীকারের চুক্তির প্রতি খেয়াল কম রাখতো, বিশেষ করে মুসলমানদের মোকাবেলায়। বনু বকর যেহেতু খোজা গোত্রের সঙ্গে পুরনো শত্রুতা ছিল, হুদাইবিয়ার সন্ধি এর কিছু কাল অতিবাহিত হওয়ার পর তারা মক্কাবাসীদের সঙ্গে পরামর্শ করে খোজা চুক্তির কারণে পুরোপুরি নিরাপদ, এখন সুযোগ আছে আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিব। তখন মক্কার কুরাইশরা এবং বনু বকর মিলিত হয়ে রাতের বেলা
বনি খোজার বসতির উপরে আক্রমণ করে এবং তাদের লোকদেরকে হত্যা করে। খোজা গোত্র যখন জানতে পারে যে কুরাইশরা বনু বকরের সঙ্গে মিলিত হয়ে আক্রমণ করেছে, তখন তারা এই অঙ্গীকার ভঙ্গের সংবাদ দেওয়ার জন্য 40 জন ব্যক্তি তেজস্বী উটের উপরে বসিয়ে মদিনায় প্রেরণ করে। আর মহানবী সাল্লাল্লাহু কাছে গিয়ে তারা দাবি জানায় যে পারস্পরিক চুক্তির কারণে আপনার দায়িত্ব বর্তায়, আপনি যেন এর বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করেন আর মক্কার উপরে আক্রমণ করেন। যখন এই কাফেলা মহানবী সাল্লাল্লাহু কাছে পৌঁছে, তখন তিনি বলেন, তোমাদের দুঃখ আমার দুঃখ, আমি আমার অঙ্গীকারের উপর প্রতিষ্ঠিত আছি, চুক্তির উপর প্রতিষ্ঠিত আছি। এই যে মেঘমালা বর্ষিত হচ্ছে, সেখানে বৃষ্টি পড়ছিল, যেভাবে এই মেঘমালা থেকে বৃষ্টি হচ্ছে, ঠিক অতি দ্রুত তোমাদের সাহায্যের জন্য ইসলামী সেনাদল পৌঁছে যাবে। এক রেওয়ায়েত রয়েছে, রেওয়ায়েত অনুসারে তিনি হযরত জামরাকে কুরাইশের কাছে প্রেরণ করেন এবং 3টি বিষয়ের মধ্যে থেকে একটি বিষয় বা প্রস্তাব গ্রহণ করতে বলেন। হয় তারা বনু খোজায়ের নিহতদের প্রতি রক্তপণ দিবে, অথবা বনু নেফাসার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিবে, অথবা হুদাইবিয়ার সন্ধি ছিন্ন করবে। এই 3টি প্রস্তাব। হযরত জামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হিসেবে তাদের কাছে যান। মসজিদে হারামের দরজার কাছে তিনি তার উটকে বসান এবং মসজিদে প্রবেশ করেন। কুরাইশরা নিজ নিজ জায়গায় উপবিষ্ট ছিল। হযরত জামরা তাদেরকে বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হিসাবে এসেছি এবং তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী দিয়ে পাঠিয়েছেন, পয়গাম দিয়ে পাঠিয়েছেন। কারজা বিন আবদে আমার বলে, যদি আমরা বনু খুজার মৃতদের মুক্তিপণ দেই, তাহলে আমাদের কাছে শাকসবজি কিছুই থাকবে না, কেননা এই রক্তপণ দিতে গেলে অনেক মূল্য অর্থ দিতে হবে। আর বনু নেফাসার সাথে সম্পর্ক ছিন্ন করা যত সম্পর্ক, আরবের মধ্যে এমন কোনো গোত্র নেই যে যাদের মধ্যে থেকে এদের মতো আরবের বা আল্লাহর গৃহের সম্মান করে। তারা আমাদের বন্ধু, তাই আমরা তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব না। তাদের যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে কিছু আছে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করব। তারা স্পষ্টভাবে জানিয়ে দেয় আমরা যুদ্ধ করব, তাই আমরা হুদাইবিয়ার সন্ধি আমরা ছিন্ন করছি। হযরত জামরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন এবং কুরাইশের আলোচনা বা তাদের বক্তব্য মহানবীকে জানান। যাই হোক, পরবর্তীতে কুরাইশরা নিজেদের বক্তব্যের কারণে লজ্জিত হয় এবং তারা আবু সুফিয়ানকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে প্রেরণ করে। তার আগমন সম্পর্কেও হযরত আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্বেই জানিয়ে দিয়েছিলেন যে আবু সুফিয়ান আসতে যাচ্ছেন। সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী আকারে লোকদেরকে জানিয়ে দিয়েছিলেন যে আবু সুফিয়ানের আসতে যাচ্ছে। এর বিস্তারিত বিবরণে লেখা আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের মদিনায় আগমনের পূর্বেই সাহাবীদেরকে বলেন, আবু সুফিয়ান তোমাদের কাছে আসতে যাচ্ছে। সে বলছে যে অঙ্গীকার নবায়ন করো আর সন্ধি চুক্তি নবায়ন করো, কিন্তু সে অসন্তুষ্টি নিয়ে ফেরত যাবে, তার কোনো কথা মানা হবে না। এক রেওয়ায়েতে আছে যে হারেস বিন হিশাম এবং আবদুল্লাহ বিন আবি রবিয়া আবু সুফিয়ানের কাছে যান এবং তারা বলেন এই বিষয়ে সন্ধি চুক্তি নবায়ন করা সম্ভব নয়। যদি এই বিষয়টি সমাধান না হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে তোমাদের উপর আক্রমণ করবেন। সুতরাং আবু সুফিয়ান এবং তার কৃতদাস 2টি উটের উপর চড়ে রওনা হয়। সে এবং তার কৃতদাস 2টি উটের উপরে রওনা হয় এবং দ্রুত হাকিয়ের মদিনায় পৌঁছে সর্বপ্রথম তিনি তার মেয়ে হাবিবার বাড়িতে যায়, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সহধর্মিণী ছিলেন। আবু সুফিয়ান সংকল্প করেছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিছানায় বসবেন, কিন্তু হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বিছানা তুলে নেন। আবু সুফিয়ান বলে, হে আমার কন্যা, এই বিছানায় বসার যোগ্য কি আমি নই, নাকি আমি এই বিছানার যোগ্য নই? তিনি বলেন, তার কন্যা উম্মে হাবিবা বলেন, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা, আপনি একজন মুশরিক এবং অপবিত্র ব্যক্তি, আমি পছন্দ করব না যে আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানার উপরে বসবেন, এটি আমি পছন্দ করব না। তিনি বলেন, হে আমার কন্যা, আবু সুফিয়ান বলে, হে আমার কন্যা, আমার পর তোমাকে অনিষ্ট তোমাকে ধরে ফেলেছে। উম্মে হাবিবা বলেন যে না, বরং আল্লাহ আমাকে ইসলামের পানে পরিচালিত করেছেন এবং হে আমার পিতা, আপনি কুরাইশের নেতা এবং সর্দার,
আপনার দ্বারা ইসলাম গ্রহণ করতে বিলম্ব কিভাবে হচ্ছে, তাকে তবলিগ করে তিনি। যে শুনেও না এবং দেখেও না। আবু সুফিয়ান সেখান থেকে উঠে এবং মহানবীর কাছে চলে যায়। তিনি তখন মসজিদে ছিলেন। সে বলে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হুদাইবিয়ার সময় উপস্থিত ছিলাম না, আপনি সেই অঙ্গীকারের নবায়ন করে মেয়াদ দীর্ঘ করে দেন। তিনি বলেন, আবু সুফিয়ান, তুমি কি শুধু এই জন্য এসেছো? সে বলে, হ্যাঁ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পক্ষ থেকে কি কোনো কথা আছে, কোনো সে বলে, আমরা হুদাইবিয়ার সন্ধির উপর প্রতিষ্ঠিত আছি, আমরা এতে কোনো পরিবর্তন আনিনি। তিনি বলেন, আমরাও আমাদের অঙ্গীকারে প্রতিষ্ঠিত আছি, আমরাও অঙ্গীকারে কোনো পরিবর্তন করব না। অঙ্গীকার চুক্তি হয়েছে, ঠিক আছে, আমরা কোনো পরিবর্তন করি না। আবু সুফিয়ান তার কথার পুনরাবৃত্তি করে। মহানবী তাকে কোনো উত্তর দেননি। সে হযরত আবু বকরের কাছে যায় এবং গিয়ে আবু বকরকে আবু সুফিয়ান বলে যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলো বা নিজের পক্ষ থেকে কোনো নতুন কথার কোনো আশ্রয়ের ঘোষণা দাও। আবু বকর বলেন যে, আমি তো মহানবীর আশ্রয়ে আছি। সে আবু সুফিয়ানের পর ওমরের কাছে আসে, সেভাবে কথা বলে যেভাবে আবু বকরের কাছে আবু বকরের সাথে কথা বলেছে। ওসমানের কাছে গিয়ে একই কথা বলে। সে গিয়ে হযরত ওসমানকে বলে, তোমার চেয়ে বেশি আত্মীয়তার বন্ধন রক্ষাকারী আর কেউ নেই, তুমি চুক্তি নবায়ন করো, তোমার সাথে তোমার কথা উপেক্ষা করবেন না। তিনি বলেন যে, আমিও মোহাম্মদ রাসূলুল্লাহর আশ্রয়ে আছি। এরপর আবু সুফিয়ান হযরত আলীর কাছে যাও এবং আলীর কাছে যায়। আলীকে বলে, তুমি আমার সবচেয়ে নিকটাত্মীয়, জরুরি কাজে এখানে এসেছি, খালি হাতে আমি ফিরে যেতে চাই না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সুপারিশ করো। এবং হযরত আলী বলেন যে, আবু সুফিয়ান, তুমি ধ্বংস হও। হযরত আলীর উত্তর হলো, তুমি ধ্বংস হও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথার সংকল্প করেন, আমাদের কেউ তার সাথে আর তর্ক করার কোনো সাহস রাখে না। সে হযরত আলীকে বলে, আলী, বিষয়টা বড় ভয়াবহ রূপ ধারণ করছে, আমার জন্য আমার কোনো পরামর্শ দাও। হযরত আলী বলেন, খোদার কসম, আমার কাছে এমন কোনো বিষয় নেই যা তোমার জন্য উপকারী হতে পারে। তুমি বনু কুনানার নেতা, ওঠো, মানুষের মাঝে আশ্রয়ের ঘোষণা দিয়ে এই শহরে ফিরে যাও। আবু সুফিয়ান মসজিদে নববীতে যায় এবং বলে, হে লোক সকল, আমি মানুষের মাঝে নিরাপত্তার ঘোষণা দিয়েছি, আমি আশা করি তোমরা এই অঙ্গীকার ভঙ্গ করবে না। সে রাসূলুল্লাহর কাছে আসে এবং বলে যে, আমি লোকদের মাঝে নিরাপত্তার ঘোষণা দিয়েছি। তিনি বলেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে, হে আবু হানজালা, এটি শুধু তুমিই বলছো, আমরা এই সম্পর্কে কিন্তু কিছু বলছি না, আমরা নিরাপত্তার ঘোষণা দিচ্ছি না, এটি একতরফা ঘোষণা। এরপর সে উঠে বসে ফিরে যায়। এক রওয়ায়াত অনুসারে সে বলেছে যে, সুপারিশ করুন। আবু সুফিয়ান নতুন কোনো অঙ্গীকারে একমত না হয়েই ব্যর্থ ফিরে যায়। আবু সুফিয়ান যখন স্বজাতির মাঝে ফিরে আসে, সব কথা জাতিকে অবহিত করে, তারা আবু সুফিয়ানকে বকাঝকা করে যে, তুমি কোনো মঙ্গলজনক সংবাদ নিয়ে আসনি আমাদের জন্য মুহাম্মদের কাছ থেকে। হযরত মুসলিহ মাউদ ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এটি বর্ণনা করেছেন। তিনি লেখেন, उन्होंने अबू सुफियान को मदीना रवाना किया ताकि মক্কাবাসীরা আবু সুফিয়ানকে মদিনা পাঠায় মুসলমানদেরকে আক্রমণ থেকে বিরত রাখার জন্য। আবু সুফিয়ান মদিনা এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চাপ দিতে থাকে যে, হুদাইবিয়ার সময় যেহেতু আমি ছিলাম না, তাই নতুনভাবে চুক্তি করা হোক। কিন্তু হুজুর তার কথার কোনো উত্তর দেননি, কেননা উত্তর দিলে গোপনীয়তা প্রকাশ পেয়ে যেত। আবু সুফিয়ান নিরাশ হয়ে মসজিদে আসে নববীতে এবং ঘোষণা দেখে, লোক সকল, আমি মক্কাবাসীদের পক্ষ থেকে নতুনভাবে আপনাদের জন্য নিরাপত্তার ঘোষণা দিচ্ছি। এই কথা শুনে মুসলমানরা তার বোকামিতে হেসে ওঠে। আর মহানবী আবু সুফিয়ানকে বলেন যে, তুমি একতরফা এমন ঘোষণা দিচ্ছ, আমরা তোমার সাথে এমন কোনো চুক্তি করিনি হে আবু সুফিয়ান। रिसर्च सेल वाले इस बारे में एक नोट लिखते हैं कि अबू सुफियान রিসার্চ সেল একটি নোট লিখেছে, আবু সুফিয়ানের কথা বলা যে,
হুদাইবিয়ার সময় আমি ছিলাম না, এটি এখন দেখার বিষয়। এটি নিয়ে তর্ক আছে, বিতর্ক আছে। সাধারণ মানুষ যারা ইতিহাস খুব একটা জানে না বা বা যারা যারা ইতিহাস নিয়ে বেশি গবেষণা করে তারা হয়তো এই প্রশ্ন উঠাবে, আবু সুফিয়ান হুদাইবিয়ার সময় ছিল কি ছিল না, এটি একটা গবেষণার বিষয়। কারণ ইতিহাসের কোনো কোনো গ্রন্থে মদিনায় এসে আবু সুফিয়ানের এই কথা বলা যে আমি হুদাইবিয়ার সময় উপস্থিত ছিলাম না, এটি এটি ঠিক নয়। অধিকাংশ পুস্তক এই বিষয়ে নীরব। সে অধিকাংশ সিরত গ্রন্থ এই বিষয়ে নীরব। অধিকাংশ ঐতিহাসিক আবু সুফিয়ানের এই কথাটা উল্লেখ করেন। তৃতীয় কথা হলো, হুদাইবিয়ার সময় সত্যি কি আবু সুফিয়ান ছিল না? ওয়াকিদির কিতাবুল মাগাজি, সিরাত হালবিয়া এবং অন্য অনেক গ্রন্থে উল্লেখ আছে যে সে হুদাইবিয়ার সন্ধির সময় ছিল না, কিন্তু ইতিহাসের বেশিরভাগ গ্রন্থে লেখা আছে হুদাইবিয়ার সময় মহানবী হযরত উসমানকে মক্কা পাঠিয়েছিলেন আবু সুফিয়ান এবং অন্য কুরাইশি নেতাদের বলার জন্য যে আমরা যুদ্ধের জন্য আসিনি। এটি থেকে বোঝা যায় আবু সুফিয়ান তখন উপস্থিত ছিল। काबिल गौर अमर है कि हुदैब এটি দেখার বিষয় যে হুদাইবিয়ার সময় সে রাসূলুল্লাহর সাথে কথা বলার জন্য আসেনি এবং চুক্তি করার জন্য নিজে আসেনি, অথচ সে কুরাইশ নেতা ছিল। আর এই চুক্তিতে তার দস্তখত নেই, সাক্ষ্য নেই। তাই হতে পারে মদিনা এসে যে বলেছে যে আমি হুদাইবিয়ার সন্ধির সময় ছিলাম না, তার এই কথার অর্থ হবে চুক্তি লেখার সময় আমি উপস্থিত ছিলাম না বা ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না। মদিনায় এসে হয়তো এই কারণে বলেছে এই কথা যে তাতে তার দস্তখত ছিল না। রিসার্চ সেল যা লেখছে তারা নিজেদের এই ধারণাকে সে নিজের এই ধারণাকেও রদ করছে, কেননা নেতা হওয়া সত্ত্বেও চুক্তিতে তার স্বাক্ষর ছিল না। তাই এই আবু সুফিয়ানের কথাটি সম্পর্কে কোনো সন্দেহে লিপ্ত হওয়ার প্রয়োজন নেই। সে আবু সুফিয়ান হয়তো হুজুর বলছেন যে হুজুর বলছেন বর্ণনাকারীর ভুল হতে পারে যে সে আবু সুফিয়ান হুদাইবিয়ার সন্ধির অংশ না হওয়ার কথাই যে ঘোষণা দিয়েছে যে সঠিকও হতে পারে। মুসলিম মহোদয় এই কথাই লিখেছেন যে সে এই কথা বলেছে এবং মুসলিম মহোদয় এটি গ্রহণ করেছেন যে হুদাইবিয়ার সন্ধির সময় আবু সুফিয়ান ছিল না। তো তার কথার অর্থ হলো যে আমি উপস্থিত ছিলাম না চুক্তির সময় সেখানে। এটি ঐতিহাসিক একটা ব্যাপার ছিল যা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। बड़ा वाज़ेह ये बात। এই অভিযানে যাওয়ার বিস্তারিত বিবরণ হলো মহানবী গোপনে সফরের প্রস্তুতি নেন মক্কার উদ্দেশ্যে যাত্রার জন্য। তিনি লোকদেরকে সফরের প্রস্তুতির নির্দেশ দেন, কিন্তু এই কথা বলেননি যে কোথায় যাচ্ছেন বা কোথায় যেতে হবে। একইভাবে তিনি হযরত আয়েশাকে বলেন, সফরের জন্য আমার সাজ সরঞ্জাম প্রস্তুত করো। এটি বলে তিনি ঘর থেকে বের হন। হযরত আবু বকর তার কন্যা আয়েশার ঘরে আসেন। তখন হযরত আয়েশা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজ সরঞ্জাম প্রস্তুত করছিলেন। হযরত আবু বকর জিজ্ঞেস করেন, মহানবী কি কোনো যুদ্ধের জন্য যাওয়ার ইচ্ছা রাখেন? হযরত আয়েশা নীরব ছিলেন। এরপর হযরত আবু বকর বলেন, হয়তো রোমানদের উদ্দেশ্যে যাত্রা করবেন বা নজদের উদ্দেশ্যে যাত্রা করবেন বা কুরাইশের উদ্দেশ্যে বের হওয়ার ইচ্ছা রাখেন, কিন্তু তাদের সাথে তো চুক্তির মেয়াদ এখনও বাকি আছে। হযরত আয়েশা তার সব কথায় নীরব থাকেন, কোনো উত্তর দেননি। ততক্ষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন। হযরত আবু বকর বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথাও যাওয়ার ইচ্ছা আছে কি? তিনি বলেন, হ্যাঁ,
তখন হযরত আবু বকর বলেন, আপনি কি বনু আসফারাটা রোমানদের দিকে যাত্রা করতে চান? তিনি বলেন, না। হযরত আবু বকর বলেন, আপনি তাহলে কি নজদের উদ্দেশ্যে যাত্রা করবেন? তিনি উত্তরে না বলেন। হযরত আবু বকর বলেন, আপনি হয়তো কুরাইশদের উদ্দেশ্যে যাত্রা করতে চান? তিনি বলেন, হ্যাঁ। তখন হযরত আবু বকর বলেন, আপনার এবং তাদের মাঝে কি চুক্তি নেই? অর্থাৎ হুদায়বিয়ার সন্ধি তো এখনো বলবৎ আছে। তিনি বলেন, তুমি কি জানো না তারা বনি কাব অর্থাৎ খোজা গোত্রের সাথে কি করেছে, কি ব্যবহার করেছে? এই ঘটনার আরো বিস্তারিত বিশ্লেষণ রয়েছে সিরাত হালবিয়াতে, তাতে লেখা আছে। হযরত আবু বকর মহানবীকে জিজ্ঞেস করেন, হে আল্লাহ রসুল, আপনি কি সফরের ইচ্ছা রাখেন? তিনি বলেন, হ্যাঁ। হযরত আবু বকর বলেন, আমি কি প্রস্তুতি নেব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, হ্যাঁ, তুমি প্রস্তুতি নাও। হযরত আবু বকর জিজ্ঞেস করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোথায় যাওয়ার ইচ্ছা রাখেন? তিনি বলেন, কুরাইশের মোকাবেলার জন্য বের হব। একই সাথে বলেন, আবু বকর, এই কথা এখনো গোপন রেখো। বস্তুত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন, কিন্তু তিনি তাদেরকে জানাননি যে তিনি কোন জায়গার উদ্দেশ্যে বের হবেন। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রাম্য অঞ্চলে চতুর্পাশের মুসলমানদের সংবাদ পাঠান এবং বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসে বিশ্বাস রাখে সে রমজান মাসের মদিনায় এসে যায়। হুজুরের ঘোষণা অনুসারে আরবের বিভিন্ন গোত্র মদিনায় আসা আরম্ভ। যেসব গোত্র মদিনায় আসে তাদের মাঝে বনু আসলাম, বনু গফার, বনু মুজাইনা, বনু আশজা এবং বনু জোহাইনা ছিল। এক রওয়ায়াত অনুসারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে হযরত আবু বকরকে ডেকে পরামর্শ করেন, এরপর হযরত ওমরকে ডেকে তার সাথে পরামর্শ করেন। এরপর সব মুসলমানকে সফরের উদ্দেশ্যে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। এই ঘটনার উল্লেখ করে মুসলিম লিখেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক স্ত্রীকে বলেন, আমার সফরের সাজ সরঞ্জাম বেঁধে নাও। তিনি প্রস্তুতি নিতে আরম্ভ করেন। হযরত আয়েশাকে বলেন, আমার জন্য ছাতু বা শস্য দানা ভুনে প্রস্তুত করো। এ ধরনের খাবারই সেই যুগে খাওয়া হতো। তিনি শস্য দানা পরিষ্কার করা আরম্ভ করেন, মাটিতে পিটিয়ে। হযরত আবু বকর ঘরে তার কন্যার কাছে এসে প্রস্তুতি দেখেন, জিজ্ঞেস করেন, আয়েশা হচ্ছে কি? মহানবী কি কোনো সফরের প্রস্তুতি নিচ্ছেন? তিনি বলেন, সফরের প্রস্তুতি মনে হচ্ছে। তিনি সফরের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। হযরত আবু বকর বলেন, কোনো যুদ্ধ করার ইচ্ছা আছে? তিনি হযরত আয়েশা বলেন, কিছু বলা যাবে না, জানি না। মহানবী বলেন, আমার সফরের সাজ সরঞ্জাম প্রস্তুত করো, আর আমি তাই করছি। যাত্রার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোথায় যাবেন, কেন যাবেন আমি জানি না। 2-3 দিন পর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর এবং ওমরকে ডেকে বলেন, যে দেখো, তোমরা কি জানো খোজার লোকেরা এসেছিল আর তারা কি ঘটেছে আমাকে জানিয়েছে। আল্লাহ তাআলা পূর্বে আমাকে এই ঘটনা সম্পর্কে অবহিত করেছেন যে কুরাইশ বিশ্বাসঘাতকতা করেছে, আর অথচ তাদের সাথে আমাদের চুক্তি ছিল। এখন এটি ঈমান পরিপন্থী কাজ হবে যদি আমরা ভয় পেয়ে যাই, মক্কাদের সাহসিকতা এবং সংখ্যা দেখে তাদের মোকাবিলার জন্য প্রস্তুতি নেব না, এটি ঈমান পরিপন্থী কাজ। যাই হোক, আমাদেরকে সেখানে যেতেই হবে। তোমাদের মতামত কি? হযরত আবু বকর বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সাথে যে আপনার চুক্তি আছে, এছাড়া তারা আপনার স্বজাতি, আপনি কি স্বজাতিকে হত্যা করবেন? হুজুর বলেন, আমরা আমাদের জাতিকে মারব না, অঙ্গীকার ভঙ্গকারী বা চুক্তি ভঙ্গকারীদেরকে আমরা হত্যা করব। এরপর হযরত ওমরকে বলেন, হযরত ওমরের নিজস্ব মন মানসিকতা আছে। তিনি বলেন যে, বিসমিল্লাহ, আমি তো প্রতিদিন দোয়া করছিলাম যে এই দিন যেন আসে, আমরা মহানবীর সাথে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর খুবই কোমল প্রকৃতির মানুষ, কিন্তু সত্য কথা ওমরের মুখ থেকেই নিঃসৃত হয়। সত্য কথা ওমরই বলেছে। তিনি বলেন, প্রস্তুতি নাও। এরপর পার্শ্ববর্তী গোত্রগুলোতে ঘোষণা করিয়ে দেন, প্রত্যেক ব্যক্তি যে খোদা এবং পরকালে বিশ্বাস রাখে সে যেন রমজানের প্রারম্ভিক দিনগুলোতে মদিনায় এসে যেন
জন্মদিনে এসে যায়। তিনি এই সফর গোপন রাখার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেন। তিনি সফরের পূর্বে 8 ব্যক্তির সমন্বয়ে একটা দলকে আবু কাতাদার নেতৃত্বে এজম উপত্যকার দিকে, মক্কার বিপরীত দিকে অবস্থিত জায়গায় পাঠান, যেন কোনো দর্শক এই চিন্তা করে যে তিনি এই দিকে যাওয়ার পরিকল্পনা করছেন আর খবর যেন না ছড়ায়। এটি ছিল তার কৌশল। নজদের একটা উপত্যকা এটি এজম। এরপর মদিনার পার্শ্ববর্তী এলাকায়ও কিছু লোক পাঠিয়ে দেন। তাদের সবার দায়িত্ব ছিল যেই কোনো অপরিচিত ব্যক্তি যে মক্কার উদ্দেশ্যে যাত্রা করবে তাকে যেন ফেরত দেওয়া হয়। এইসব কাজের নিগরানির জন্য হযরত ওমরকে নিযুক্ত করেন, যিনি তত্ত্বাবধায়ক বা নিগরান হিসাবে সেখানে ঘুরে বেড়াতেন। এসব পরিকল্পনা হাতে নেওয়ার পর মহানবী আল্লাহ তাআলার দরবারে দোয়ার জন্য হাত তোলেন এবং নিবেদন করেন, আল্লাহুম্মা আলা আসমাইহিম ওয়া আবসারিহিম ওয়া লা ইয়ারাউনা ইল্লা বাগতা ওয়া লা ইয়াসমাউনা বিনা ইল্লা ফাজা। হে আল্লাহ, কুরাইশের কান এবং তাদের চোখকে বাধাগ্রস্ত করো, অর্থাৎ তাদের গুপ্তচরদের এমন করো যে তারা যেন আমাদের দেখতে না পায়, আর আমরা যেন আকস্মিকভাবে সেখানে পৌঁছে যাই, আর তারা যেন আমাদের সম্পর্কে কোনো খবর জানতে না পারে, আকস্মিকভাবে যেন তারা আমাদের সংবাদ পায়। वो ये है कि अल्लाहुम्मा खुज़िल उयूना वल अखबारा अन कुरैशिन हत्ता नबगतहा फी बिलादिहा। হে আল্লাহ, এটি দ্বিতীয় দোয়া। হে আল্লাহ, কুরাইশের গুপ্তচরদের এবং তাদের গোয়েন্দাদের তুমি বাধা দাও যতক্ষণ না তাদের এলাকায় আমরা আকস্মিকভাবে গিয়ে আঘাত করি। এই সম্পর্কে বিস্তারিত বিবরণ ভবিষ্যতে পরবর্তী খুতবায় ইনশাআল্লাহ তুলে ধরা হবে। পৃথিবীর সার্বিক অবস্থার কথা আপনাদেরকে বলতে চাই, প্রায় সময় বলে থাকি, দোয়া অব্যাহত রাখুন। যুদ্ধ বিস্তৃত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, খোদা এর ধ্বংসযজ্ঞ থেকে যেন আমাদের সবাইকে রক্ষা করেন, কেননা ইসরায়েল ইরানের উপর হামলা করেছে আর ভয়াবহ রূপ ধারণ করেছে যুদ্ধ। এরা ইসরায়েল এটাই চাইবে যে এক এক করে একে একে সব মুসলমান দেশের যেন ক্ষতি করতে চাইবে, কিন্তু মুসলমান দেশগুলো ঘুমিয়ে আছে, নিজেদের উন্নতি এবং তাদের প্রেফারেন্সে তারা নিয়ে বসে আছে, বুঝতে পারছে না কি হচ্ছে। মুসলমানদের কর্ম হারিয়ে গেছে, দোয়ার প্রতিও মনোযোগ নেই। এমন অবস্থায় যে ক্ষতি হবে তারা ভাবতেও পারে না। আল্লাহ তাআলা এদের বিবেক বুদ্ধি দিন, কাণ্ডজ্ঞান দিন, এদের এদিকে মনোযোগ নিবদ্ধ হোক। তাদের এই দোয়া থাকবে তাদের মাঝে ঐক্য প্রতিষ্ঠিত হোক। এই কথা ভাবা উচিত নয় যে এটি ওই ফিরকা আর ওটি সেই ফিরকা, আমরা তাদের সাহায্য করব না। সব দেশ হুমকিগ্রস্ত, এখন সব মুসলমান দেশ হুমকির মুখে আছে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফেররা সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। মুসলমানদের ঐক্যবদ্ধ উম্মত হতে হবে, কেবল তবেই তারা রক্ষা পেতে পারে, এছাড়া অন্য কোনো উপায় নেই। আল্লাহ তাআলা সব নিষ্পাপ নির্যাতিত নিরীহ লোকদেরকে ভয়াবহ ক্ষতির হাত থেকে রক্ষা করুন। দোয়ার প্রতি আমাদের অনেক বেশি মনোযোগ নিবদ্ধ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله
عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر